আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে প্রথম মানুষ হিসাবে পাঠিয়েছিলেন আদমকে। আদম আউয়ালু নবিয়্যিন ফিল আরদ ওয়া আউয়ালু নাসিন ফিল আরদ। জমিনের প্রথম মানুষ যেমন আদম, জমিনের প্রথম নবীও তেমন আদম। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে নিজে বলেন, ওয়ালাকাদ খালাকানাল ইনসান মিন সুলালাতিন মিন তিন। আল্লাহ বলেন, আমি ইনসানকে তৈরি করেছি। এই ইনসান দ্বারা কারো মতে মানুষ, কারো মতে আদম। যাই হোক, আল্লাহ মানুষকে যেমন মাটি থেকে তৈরি করেছেন, আদমকেও তেমন মাটি থেকে তৈরি করেছেন। হুয়াল্লাযী খালাকাকুম মিন তুরাব। আল্লাহ কোরআনের জায়গায় জায়গায় বলেছেন, প্রায় 8-এর অধিক জায়গায় আল্লাহ বলেছেন আল্লাহর পরিচয় জানো, সৃষ্টিকর্তার পরিচয় জানো। আল্লাহর পরিচয় কি? আল্লাহ বলেন, আল্লাহ তো তিনি আল্লাযী খালাকাকুম মিন তুরাব। তুমি কিছুই ছিলে না, পৃথিবীতে তুমি কিছুই ছিলে না, কেউ ছিল না। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। কেউ পৃথিবীতে ছিল না, সবাইকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। না আল্লাহর নাম জোরে বাড়িতে গিয়ে কইবেন। বলেন, সবাইকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। জোরে বলেন, সবাইকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ বলেন, হুয়াল্লাযী খালাকাকুম মিন তুরাব। আল্লাহ তোমাকে স্বর্ণ থেকে সৃষ্টি করেননি, আল্লাহ তোমাকে রূপ্য থেকে তৈরি করেননি, আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন মাটি থেকে। কিসের থেকে? মাটি। আর আসতে বলেন, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন কাঠ থেকে। শুনেন, কথা বুঝেন, আমাদের সবার সৃষ্টির সূচনা হয়েছে মাটি থেকে। কিন্তু দেখেন, আপনি যদি মনে করেন এখন আপনার হাত কাটছে, হাত কেটে ফেলেছে, হাত কাটলে আপনার শরীর থেকে রক্ত বের হবে, গোশত বের হবে, হাড্ডি বের হবে, পানি বের হবে। আপনার শরীরের কোথাও আপনি মাটি পাবেন না। মাটি পাবেন? তো প্রশ্ন হলো, আল্লাহ যে 8-এর অধিক আয়াতে বলেন আমি সৃষ্টি করেছি তোমাদেরকে মাটি থেকে, প্রশ্ন হলো আমাদের শরীরে মাটি গেল কোথায়? মনোযোগ, এর উত্তর বুঝেন। আমাদের সৃষ্টির সূচনা হয়েছে মাটি থেকে। বলেন, আমাদের সৃষ্টির সূচনা হয়েছে কার থেকে? কথা বলেন, আমাদের সৃষ্টির সূচনা হয়েছে কার থেকে? দেখেন, একজন বাচ্চা যদি, মুসলিম শরীফের হাদিসে আছে, আমি সেদিকে যাচ্ছি না, এটা আমার আলোচ্য বিষয় না, আমি শুধু ইশারা দিয়ে যাচ্ছি। কোনো মানুষ যখন জন্মগ্রহণ করে, জন্মগ্রহণ করার পর কোনো বাচ্চার নাভিতে যদি আপনি হাত দেন, তারপর হাত যদি আনেন, দেখবেন মাটির মতো পদার্থ হাতে লেগে আছে। দেখেন, আমাদের সৃষ্টির সূচনা মাটি থেকে। যেমন দেখেন, আমি একটা উদাহরণ দিই। আচ্ছা, এটা কি? সবাই বলেন। টুপি বানাইছে কি দিয়ে? কাপড় দিয়ে। কাপড় বানাইছে কি দিয়ে? সুতা দিয়ে। সুতা বানাইছে কি দিয়ে? তুলা দিয়ে। বুঝেন? দেখেন, এই টুপি হয়েছে কাপড় থেকে, কিন্তু এই কাপড়ের সূচনা হয়েছে তুলার থেকে। আচ্ছা বলেন, এই টুপি আসছে কাপড় থেকে, কাপড় আসছে সুতার থেকে, সুতা আসছে তুলা থেকে, তাহলে এই টুপির মূল তুলা, ঠিক না? এই টুপির মূল কি? তুলা। এবার বলেন, আপনি যদি এই টুপিটা একদম ছিঁড়ে টুকরা টুকরা করে ফেলেন, তুলা পাবেন? বুঝেন? তুলা পাবেন? গ্লাস গ্লাস নাইনি কিছু মেলামাইনের। আচ্ছা যাক, এই যে প্লাস্টিকের বোতল, এটা কি? বলেন, কিসের বোতল? প্লাস্টিক বানাইছে কি দিয়ে? পানি দিয়ে। প্লাস্টিক বানাইছে রাবার দিয়ে। বলেন, এটা খোলা তো ভিজে যাবো। প্লাস্টিক বানাইছে কি দিয়ে? ধরেন রাবার দিয়ে, অথবা ধরেন পানি দিয়ে। ধরে নিলাম পানি দিয়ে বানাইছে প্লাস্টিক। এবার বলেন, আপনি পুরো প্লাস্টিক যদি কেটে ফেলেন, রাবার পাবেন? পানি পাবেন? বুঝেন? এই মনে করেন, তুলাকে প্রথমে মেশিনে দিয়েছে, এই তুলাটা মেশিন দিয়ে প্রসেস করতে 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 তুলাটা একসময় সুতা হয়ে গেছে। আবার সুতাকে প্রসেস করেছে, ওই সুতাটাকে প্রসেস করতে করতে ওইটা কাপড় হয়ে গিয়েছে। ওই কাপড়টা আবার টেইলার্সের কাছে গিয়ে মেশিন দিয়ে আবার প্রসেস করেছে, ওই কাপড় থেকে হয়েছে টুপি। টুপির সূচনা যেমন তুলার থেকে, মানুষের সূচনা তেমন মাটির থেকে। আল্লাহ বলেন, লাকাদ খালাকনাল ইনসান, লাকাদ খালাকনাল ইনসান। আমি আপনাদেরকে কোরআন থেকে পড়ে শোনাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের সূরা মুমিনুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসান মিন সুলালাতিন মিন তিন।
আমি মানুষকে সৃষ্টি করেছি মাটির থেকে। প্রশ্ন হলো মাটি গেল কোথায়? না, মাটি তুমি খুঁজে পাইবা না, কারণ তুলা যেমন প্রসেস করতে করতে টুপি হয়ে গিয়েছে, মাটিটা তেমন প্রসেস করতে করতে মানুষ হয়ে গিয়েছে। ঠিক এটা ঠিক করার কথা। এটা মনোযোগ দিয়ে আওয়াজ শুনেন। আল্লাহ প্রসেস করেন কেমনে শুনেন। ওয়ালাকাদ খালাকনাল ইনসান মিন সুলালাতিন মিন তিন। আল্লাহ বলেন আমি ইনসান তৈরি করেছি মাটির থেকে। মাটি কেমনে? সুম্মা জাআলনাহু নুতফা, আমি মাটিটাকে প্রসেস করে বানিয়েছি নুতফা। সুম্মা জাআলনাহু নুতফাতা সুম্মা খালাকনান নুতফাতা আলাকা, নুতফাকে আমি বীর্যকে আবার 40 দিন প্রসেস করেছি, প্রসেস করে বানিয়েছি রক্তপিণ্ড। ফাখালাকনাল আলাকাতা মুযগা, এরপরে আবার রক্তপিণ্ডকে 40 দিন প্রসেস করেছি, রক্তপিণ্ড হয়ে গিয়েছে গোশতের টুকরা। আবার গোশতের টুকরাকে আমি 40 দিন প্রসেস করেছি। ফাখালাকনাল মুযগাতা ইদামা, আবার গোশতের টুকরাকে প্রসেস করে আমি বানিয়েছি হাড্ডি। এরপর আমি হাড্ডি আর গোশতকে একত্রিত করে তোমাকে সৃষ্টি করেছি। আল্লাহ বলেন ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, এত সুন্দর করে তোমাকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। আরো আসতে বলেন আল্লাহ। এত সুন্দর করে তোমাকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। দেখেন আমাদের সৃষ্টির সূচনা মাটির থেকে। বলেন আমাদের সৃষ্টির সূচনা কিন্তু ওই মাটিকে প্রসেস করতে 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 আল্লাহ মাটির থেকে গোশত এবং হাড্ডিকে তৈরি করেছেন। মনোযোগ দিয়ে বুঝেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৃষ্টি তত্ত্ব যদি ভিন্ন হতো, আল্লাহ কোরআনে যত জায়গায় মানুষের সৃষ্টি তত্ত্ব নিয়ে আলোচনা করেছেন, সব জায়গায় আল্লাহ এক সৃষ্টি তত্ত্ব নিয়ে আলোচনা করেছেন। হুয়াল্লাযী খালাকাকুম মিন তুরাব, আল্লাহ তোমাদের সবাইকে সৃষ্টি করেছেন মাটির থেকে। ওয়ালাকাদ খালাকনাল ইনসান মিন সুলালাতিন মিন তিন। আপনি শেখ ফুয়াদ আব্দুল বাকির আল মুজামুল মুফাহরিস লি আলফাজিল কোরআন এই কিতাব টান দিবেন, শুধু তিন শব্দে কতগুলো আয়াত আছে সবগুলো আয়াত টান দিবেন। তুরাব শব্দ দিয়ে কতগুলো আয়াত টান আছে সবগুলো আয়াত টান দিবেন। দেখবেন আল্লাহ যেখানেই মানুষের সৃষ্টি তত্ত্ব নিয়ে আলোচনা করেছেন, সব জায়গায় আল্লাহ ব্যাপকভাবে বলেছেন খালাকাকুম, তোমাদেরকে সৃষ্টি করেছেন। তো বোঝা গেল পৃথিবীর সব মানুষের সৃষ্টি তত্ত্ব, সৃষ্টি প্রক্রিয়া এক। যদি নবীদের সৃষ্টি প্রক্রিয়া ভিন্ন হতো, আল্লাহ সেটা উল্লেখ করতেন কি করতেন না? আর আসতে বলেন আল্লাহ সেটা উল্লেখ করতেন কি করতেন না? শুনেন, এবার আপনি দেখেন শানের রিসালাতের প্রসঙ্গ যখন আসবে, কথা বুঝছেন? খুব মনোযোগ দিয়ে। ওয়াজ তো সারা জীবন বহু শুনছেন, আরো শুনবেন। যে কথাগুলো বলবো খুব মনোযোগ দিয়ে শুনবেন। শানের রিসালাতের ব্যাপারে প্রথম আকীদা বুঝেন। খ্রিস্টানরা ঈসাকে আল্লাহর পুত্র বানিয়েছিল, বানাইছিল না? লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা সালিসু সালাসা ওয়া ক্বালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ ওয়া ক্বালাতিন নাসারা ঈসা ইবনুল্লাহ। দেখেন খ্রিস্টানরা তাদের নবীকে আল্লাহর পুত্র বানিয়েছিল, ইহুদিরাও তাদের নবীকে আল্লাহর পুত্র বানিয়েছিল। খ্রিস্টানরা তাদের নবীকে আল্লাহর পুত্র কেন বানালো? দেখেন তারা তাদের ঈসাকে খুব বিশাল বড় কিছু মনে করত। যে প্রথমত ঈসা তিনি পিতা ছাড়া জন্মগ্রহণ করেছেন, তার বাবা নাই, এটা একটা তার বিশালত্ব। আবার ইয়াতাকাল্লামু ফিল মাহদি সাবিয়া, ঈসাকে ছোট্টবেলায় দুধের বাচ্চা কথা বলে, ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব। তো এক তো বাবা ছাড়া পৃথিবীতে এসেছেন, আবার ছোটবেলায় কথা বলেন। মানুষ মনে করে যে ছোটবেলায় কথা বলতে পারে, যে বাবা ছাড়া পৃথিবীতে জন্মগ্রহণ করতে পারে, সে তো স্বাভাবিক কোনো মানুষ না। তাহলে তার বাবা তো নাই, তার বাবা তো একজন বানাতে হবে। বস তার বাবা বানিয়ে দিছে আল্লাহরে। আল্লাহরে বানিয়ে বলে কি যে ঈসা আল্লাহ। খ্রিস্টানদের আকীদা তৃতীয়বাদ। খ্রিস্টানদের আকীদা তৃতীয়বাদ মানে কি? খ্রিস্টানরা মনে করে তিন সাই মিলে আল্লাহ। আল্লাহ, আল্লাহর স্ত্রী মরিয়ম, আল্লাহর ছেলে ঈসা। না বাড়ি থেকে নাউজুবিল্লাহ আরো জোরে বলবেন। অথচ মুসলমানদের আকীদা লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। ভাই আকীদা ঠিক করার নিয়তে পড়েন না, খালি তো খতমে গিয়া সারা জীবন এটা শুনছেন যে একবার কুল আল্লাহ পড়লে কোরআনের তিন ভাগের এক ভাগ হয়ে যায়। তাহলে তিনবার কোরআন কুল আল্লাহ পড়লে মোটামুটি এক কোরআন খতম। ফজিলত আপন জায়গায় ঠিক, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইখলাসে তাওহীদের গুরুত্বপূর্ণ 5টা আকীদা আমাদেরকে শিখিয়েছেন। তাওহীদের গুরুত্বপূর্ণ কয়টা আকীদা? কথা বলেন কয়টা? 1 নম্বর, কুল নবী আপনি বলুন আল্লাহু আহাদ, আমাদের আল্লাহ এক। আল্লাহুস সামাদ, আমাদের আল্লাহ চিরঞ্জীব। লাম ইয়ালিদ, আমাদের আল্লাহর কোনো পিতা নাই। ওয়া লাম ইউলাদ, আমাদের আল্লাহর কোনো সন্তান নাই। নারাজতে বলেন
আমাদের আল্লাহর কোনো পিতা, আমাদের আল্লাহর কোনো সন্তান। খ্রিস্টানরা বাড়াবাড়ি করে ঈসাকে আল্লাহর পুত্র বানিয়েছে মহব্বতের নামে, আজমতের নামে। মহব্বত এবং আজমতের নামে তারা শিরিক করেছে। মহব্বত এবং আজমতের দরজা দিয়ে উম্মতে মুহাম্মদীর কাছে শিরিক প্রবেশ করতে পারে। মহব্বত আর আজমতের দরজা দিয়ে মানুষ নবীকে শিরকের পর্যায়ে নিয়ে যেতে পারে। এজন্য আল্লাহ নবী নিষেধ করে গেছেন, খবরদার, লা তুতরুনি কামা আতরাদাতিল ইয়াহুদ ওয়ান নাসারা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্টভাবে নিষেধ করেন। কি নিষেধ করেন? বলেন, আমার উম্মাহ খবরদার, আমি পৃথিবীর থেকে যাওয়ার পর লা তুতরুনি, তোমরা আমাকে নিয়ে বাড়াবাড়ি করো না। আমাকে নিয়ে কেমন বাড়াবাড়ি করো না? কামা আতরাদাতিল ইয়াহুদু ওয়ান নাসারা, যেমন বাড়াবাড়ি করেছে ইয়াহুদ এবং নাসারারা। ইহুদিরা তাদের নবীকে মহব্বত করে 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 বানিয়ে ফেলেছে আল্লাহর পুত্র। খ্রিস্টানরা তাদের নবীকে মহব্বত করে করে বানিয়ে ফেলেছে আল্লাহর পুত্র। আল্লাহর নবী বলেন, আমার উম্মতেরা খবরদার, লা তুতরুনি, আমারে নিয়ে বাড়াবাড়ি করিস না। আসতে বলেন, আমাকে নিয়ে বাড়াবাড়ি করিস। এবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তার পরিচয় দিচ্ছেন যে আমি কে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তার পরিচয় দিচ্ছেন যে আমি কে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিচয় দেন, ইন্নামা আনা আব্দুল্লাহ, আমার এক নাম্বার পরিচয় আমি কার বান্দা। আর আসতে বলেন, আমি কার বান্দা। দুই নম্বর ওয়া রাসূলু, এক নম্বর আমি আল্লাহর বান্দা এবং দুই নম্বর আমি তার রাসূল। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবীকে নিয়ে বাড়াবাড়ি করতে, এই বাড়াবাড়ি মানে কি? নবীকে মর্যাদা দিতে 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 এমন পর্যায়ে নিয়ে যাওয়া যাবে না যে নবীকে আপনি আল্লাহর সমকক্ষ বানিয়ে ফেললেন। নবীকে আল্লাহর সমকক্ষ বানানোর নাম শিরিক। বলেন আর আসতে বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিনের সমকক্ষ বানানোর নাম শিরক। মুখ খুলে বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর সমকক্ষ বানানোর নাম শিরক। এবার দেখেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলে গিয়েছেন, আমার নিয়ে বাড়াবাড়ি করিস না। তো আমার নবীকে নিয়ে বাড়াবাড়ি করে করে উম্মার ভিতর জঘন্য দুইটা আকীদার উৎপত্তি হয়েছে। বলি শুনেন, আগে ঠিক বললেন না। এই জঘন্য দুই আকীদার এক আকীদা হলো, আমাদের সমাজে কিছু ভ্রান্ত সুফি আছে। সুফি নামদারি শয়তান, পথভ্রষ্ট আছে না নাই? এই সুফিদের আকীদা, এরা বলে, কিতাব লিখে, কি কিতাব লিখে? যে আল্লাহ রাব্বুল আলামিন তার জাতি নূর থেকে নবীকে তৈরি করেছেন। না বাড়ি থেকে, নাউজুবিল্লাহ, জোরে বাড়িতে বলবেন, জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার জাতি নূর থেকে নবীকে কি করেছেন? শুনেন, যদি কেউ এমন জঘন্য আকীদা লালন করে যে আল্লাহ তার জাতি নূর থেকে নবীকে তৈরি করেছেন, আর কোন মোল্লা এটা স্টেজে বসে বলে, বুঝবেন এটা মোল্লা নামধারী শয়তান, এটা মোল্লা নামধারী ইবলিস। এমন শয়তান আমাদের সমাজে আছে না নাই? দেখেন দলিল কি দে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের তৈরি সংক্রান্ত যতগুলো হাদিস আছে, কিছু হাদিস এমন আছে যেগুলোর সাথে নূরের কোনো সম্পর্কই নাই। একটা হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করেন, তার মা একটা আলো দেখেছেন, হযরতে ফাতেমা, হযরতে আমেনা, যে আলোতে কিসরার প্রাসাদ আলোকিত হয়ে গিয়েছে। আযাআত মিনহু কুসুরুশ শাম। তো এটার সাথে তো আর নবী নূরের তৈরির কোনো সম্পর্ক না। আর যেগুলোর সাথে নবী নূরের তৈরির সম্পর্ক আছে, কথা বুঝেন, এগুলা বেশিরভাগ জাল, এগুলা বেশিরভাগ কি। তো আমি সব জায়গায় একটা দুঃখ করে একটা কথা বলি, আমাদের দেশে যারা নিজেকে আশিকে রাসূল দাবি করে, যারা নিজেদেরকে আশিকে রাসূল পরিচয় দেয়, এই আশিকে রাসূলদের বেশিরভাগ পুঁজি হলো জাল হাদিস। বলেন, আশিকে রাসূলদের বেশিরভাগ পুঁজি হলো। দেখেন দুটো হাদিস সম্পর্কে আমি বলি। একটা হাদিস খুব বেশি বলে যে আউয়ালু মা খালাকাল্লাহু বিনুরি ইয়া জাবের। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছেন, ওগো আল্লাহর নবী, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে সবার আগে কি সৃষ্টি করেছেন? জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, আউয়ালু মা খালাকাল্লাহু নূরু, আউয়ালু মা খালাকাল্লাহু নূরা নবিয়িকা মিন নূরিহি ইয়া জাবের। ও জাবের, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম তার নূর থেকে তোমার নবীর নূর তৈরি করেছেন। না সুবহানাল্লাহ, দেখছেন?
নাউজুবিল্লাহ জুড়ে বলেন। আমি আগে বলছি ওয়াজ মনোযোগ দিয়ে শুনেন, যেহেতু মাদ্রাসার ওলামা একরাম বেশি, সাধারণ জনতা ওয়াজ তো শুনছেন, আকীদার ওয়াজও বোঝা লাগবে, লাগার দরকার আছে না নাই? কারণ আমলের আগে আকীদা ঠিক করতে হবে, কারণ আকীদা ঠিক না থাকলে আমলের কোনো দাম, বুঝেন, আকীদা ঠিক না থাকলে আমলের কোনো দাম। শুনেন এই হাদিসে কত জঘন্য কথা দেখেন, যে আল্লাহ তার নূর থেকে নবীকে তৈরি করেছেন, মানে কি আল্লাহর অংশ নবীতে চলে আসছে, নাউজুবিল্লাহি মিন যালিক। অথচ শুনেন আল্লাহর ব্যাপারে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা কি? আল্লাহর ব্যাপারে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো, ইমাম তাহাবী রাহিমাহুল্লাহ লিখেছেন, তাআলা আনিল হুদুদ ওয়াল গায়াত ওয়াল আরকান ওয়াল আ'যা ওয়াল আদাওয়াত। আল্লাহ রাব্বুল আলামিন সব ধরনের সীমা, আল্লাহ রাব্বুল আলামিন সব ধরনের পরিসীমা, আল্লাহ নবী ইসলামের সব ধরনের দিক বেদিক, উপর নিচ, ডান বাম, সামন পিছন, হাত চোখ নাক, এই যেগুলো মাখলুক সংক্রান্ত যা আছে আল্লাহ সব কিছুর ঊর্ধ্বে। বলেন আল্লাহ সব কিছুর ঊর্ধ্বে। দেখেন আল্লাহর ব্যাপারে আমাদের আকীদা কি? আল্লাহর ব্যাপারে আমাদের আকীদা আল্লাহ মাওজুদ বিলা মাকান। আল্লাহ মাওজুদ বিলা মাকান, এটার ব্যাখ্যা কি? এই মাকান আসমান জমিন চন্দ্র সূর্য আকাশ বাতাস আরশ কুরসি লৌহ কলম এগুলো একসময় ছিল? বড় আস্তে কইলেন। আসমান এক সময় ছিল? বলেন আসমান সৃষ্টি করেছেন কে? আল্লাহ। জোরে বলেন আল্লাহ। জমিন এক সময় ছিল? জমিন সৃষ্টি করেছেন কে? আল্লাহ। পাহাড় সৃষ্টি করেছেন কে? আল্লাহ। ফেরেশতা সৃষ্টি করেছেন কে? আল্লাহ। মানুষ সৃষ্টি করেছেন কে? আল্লাহ। আরশ কুরসি লৌহ কলম জান্নাত জাহান্নাম সব সৃষ্টি করেছেন কে? আল্লাহ। এগুলো সব মাখলুক, এগুলো সব ছিল না, তখন আমার আল্লাহ ছিলেন কি ছিলেন না? যখন জায়গা মাকান বলতে কিছুই ছিল না, যখন দিক বলতে কিছু ছিল না, উপর নিচ সামন পিছন জায়গা বলতে কিছু ছিল না, তখন আমার আল্লাহ ছিলেন কি ছিলেন না? যেমন এখন আপনি বলেন যে আপনি বগুড়া না ঢাকা, বলেন বগুড়া, পরে কোথায় যাবেন? ঢাকায় যাবেন। এটা আছে এজন্য জিজ্ঞেস করতেছেন। যখন কিছুই ছিল না, আসমানও নয়, জমিনও নয়, চন্দ্র নয়, সূর্য নয়, পাহাড় নয়, আরশ নয়, মানুষ নয়, ফেরেশতা নয়, কিচ্ছু নয়, ছিলেন কে? আল্লাহ। আর আসতে বলেন আল্লাহ। তখন ছিলেন কে? আল্লাহ। এবার আল্লাহর ব্যাপারে আকীদা বুঝেন। আমি লম্বা আকীদার দলিলও দিব না, হাদিসও দিব না, কিচ্ছু না, শুধু থিমটা দিয়ে যাচ্ছি। সব কিছু যখন ছিল না তখন আমার আল্লাহ যেমন ছিলেন, যখন কোনো মাকান ছিল না তখনও আমার আল্লাহ ছিলেন, সব মাকান যখন ছিল না তখন আমার আল্লাহ যেমন ছিলেন, এখনো আমার আল্লাহ তেমন আছেন, আবাদুল আবাদ আমার আল্লাহ তেমন থাকবেন। আমার আল্লাহর অবস্থান পরিবর্তন হয়? হাত তুলে বলেন আমার আল্লাহর অবস্থান পরিবর্তন হয়? আমার আল্লাহ কোনো জায়গার মুখাপেক্ষী? যখন কোনো জায়গা ছিল না তখন আমার আল্লাহ, যেটা বলেন যখন কোনো জায়গা ছিল না তখন আমার আল্লাহ, তখন তিনি যেমন ছিলেন এখনো তেমন আছেন, আবাদুল আবাদ তেমন থাকবেন। তিনি তার অস্তিত্বের জন্য কোনো জায়গার মুখাপেক্ষী না। এজন্য আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা আল্লাহ মাওজুদ বিলা মাকান, আল্লাহ তার অস্তিত্বের জন্য কোনো জায়গার মুখাপেক্ষী না। এই ওয়াজটা করলে ভালো লাগতো আমারও, কিন্তু এটা আকীদার কঠিন ওয়াজ তো, উল্টা বদহজম হয়ে যেতে পারে। শুধু এতটুকু বুঝাইলাম যে যখন কিছুই ছিল না তখনও আমার আল্লাহ ছিলেন, তখন তিনি যেমন ছিলেন এখনো তেমন আছেন, আবাদুল আবাদ আল্লাহ তেমন থাকবেন। এই সহজ কথাটা বুঝাইতে পারছি? এই এতটুকু আমাদের আকীদা। এর চেয়ে বেশি ব্যাখ্যা বিশ্লেষণ করার আমার দরকার, এর চেয়ে বেশি ব্যাখ্যা বিশ্লেষণে ঢুকারও আমার প্রয়োজন। এর ছাড়া যত ব্যাখ্যা আছে, ওমা ইয়ালামু তা'ওয়িলাহু ইল্লাল্লাহ, মুতাশাবিহ আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ আমার করার দরকার নাই। বুঝেন এই যে এই হাদিসে যে ভয়ঙ্কর কথাটা আসছে, কি ভয়ঙ্কর কথা? যে আউয়ালু মা খালাকাল্লাহু নূরা নাবিয়িকা মিন নূরিহি, যে আল্লাহ তার নূর থেকে নবীকে তৈরি করেছেন। এই নূর বলার দ্বারা প্রথম আল্লাহর একটা অবয়ব হয়ে যায়, আর ওই নূর থেকে আল্লাহ নবীকে দিয়েছেন, মানে কি আল্লাহর নূরের একটা অংশ নবীর ভিতর চলে আসছে। আর আসতে নাউজুবিল্লাহ বলেন। প্রথম কথা, এই হাদিসটি জাল। বলেন এই হাদিসটি জাল। আর আসতে বলেন এই হাদিসটি জাল। আচ্ছা বলেন, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান বোঝানোর জন্য জাল হাদিসের প্রয়োজন আছে? আর আসতে বলেন। এখন আপনাকে কি বলবে এই ভণ্ড মোল্লারা? কি বলে জানেন? ভণ্ড মোল্লারা বলবে যে এই আবরার সাহেবদের কোনো কাম নাই, নবীর সম্মান শুনলে খালি হুকুম লাগান, জল 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 বলে। কি বলে না? কালো চশমা পরবে, দেখবেন কালো চশমা পরে বলবো রে বাবা রে বাবা। এক একজনের ইলিম আটকাইতে পারে না, বুঝেন না?
কালো চশমা পরে কি বলবে যে ওয়াহাবি এই নানা টেক দিয়া বলবে যে নবীর নাম সম্মান শুনলে খালি জাল জাল জাল। নবীর সম্মান শুনলে আমরা জাল কেন ধরি জানো? কারণ আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এত মর্যাদা দিয়েছেন, আল্লাহ এত সম্মান দিয়েছেন। আমার শান নবীর সম্মান বোঝানোর জন্য জাল হাদিসের প্রয়োজন নাই। যারা নবীর সম্মান বোঝানোর জন্য জাল হাদিসের দ্বারস্থ হয়, বুঝবেন তাদের নবীর আশিকরা আমি ভণ্ড এবং বেজার। আল্লাহ নবীর সম্মান বোঝানোর জন্য জাল হাদিসের দরকার আছে। প্রথম কথা বুঝেন, এই আউয়ালু মা খালাকাল্লাহু নূরা নবিকা মিন নূরিহি ইয়া জাবের, এই হাদিসটা যেই কিতাবে আছে কিতাবটাই জাল। বুঝেন, এই হাদিসটা যে কিতাবে আছে কিতাবটাই, কিতাব যদি জাল, এই হাদিস সহি কি না এটা পরে কথা বুঝেন। এই হাদিস সহি কি না, এই হাদিস বিশুদ্ধ কি না, এই আলোচনা পরে। আগে এটা বুঝেন, এই হাদিস যেই কিতাবে আছে কিতাবটাই আগাগোড়া বেজাল, জাল। বলেন এই কিতাবটাই, তখন বলেন যেই কিতাব জাল, যেই কিতাব 2 নম্বরই কিতাব, ওই কিতাবের হাদিস সহি। দেখেন এই কিতাবের নাম আল জুজুল মাফকুদ, হিমিয়ারি ছাপিয়েছেন। লম্বা শাস্ত্রীয় আলোচনা করব না, যদি শুধু উলামায়ে কেরাম হতেন তাহলে করতাম। শুধু এতটুকু বুঝাই, আল জুজুল মাফকুদ যেটা হিমিয়ারি ছাপিয়েছেন। বর্তমান পৃথিবীর নুসখা বিশেষজ্ঞ যারা আছেন, বর্তমান পৃথিবীতে মাখতুতা মানে পাণ্ডুলিপি পর্যালোচনা যারা করতে পারেন, তাদের সবার ঐক্যমতে আরবিতে একটা কিতাবই ছাপিয়েছে হাকিকাতুল জুজুল মাফকুদ এই নামে। সেখানে বর্তমান পৃথিবীর সব নুসখা বিশেষজ্ঞ উলামায়ে কেরামের মতে এই কিতাবটাই জাল। শুধুমাত্র এই কিতাবের শুরুতে একটা ভূমিকা দিয়েছিলেন ডক্টর সাইদ মাহমুদ মামদুহ হাফিজাহুল্লাহ। তিনি এখনো জীবিত আছেন। তার নাম বিক্রি করে, তার নাম বেচে এই জাল কিতাবটাকে সহি প্রমাণ করার চেষ্টা করা হয়েছিল। তার মুকদ্দিমাটা ছিল। পরবর্তীতে তিনি যখন বিস্তারিত জেনেছেন যে এই কিতাবটাই জাল, তিনি রুজু করেছেন এবং বলেছেন এই কিতাবটা আপাদমস্তক জাল, আমার মতে এই কিতাব গ্রহণযোগ্য না। সুতরাং প্রথম এডিশনে আমার বাণী দেখে কেউ মানে প্রতারিত বা ধোঁকা খাবেন না। তাহলে বলেন প্রথম এই হাদিসটা যে কিতাবে আছে এই কিতাবটাই জাল, আর আসতে বলেন তাহলে যদি কিতাবটা জাল হয় তাহলে হাদিসটা সহি। কথা বলেন না কেন? মেশিন নষ্ট হলে ভালো জিনিস আসবে, আর আসতে বলেন। যখন আপনি মেশিনের সমস্যা, মেশিন থেকে তো ভেজাল জিনিস আসবে, আসবে না? তাহলে কিতাবটাই জাল। এই জন্য এই সমস্ত জাল হাদিসের দরকার। আরেকটা বলবে, কি বলবে জানেন? যে আল্লাহ নবী বলেছেন আনা মিন নূরিল্লাহ, আমি আল্লাহর নূর থেকে, ওয়াল মুমিনুনা মিন নূরি, আর সকল মুমিনগণ আমাদের নূর থেকে। এক বিদআতি লিখেছে, তো আমি দেখাইলাম পরে যে এই হাদিস ইমাম সাখাওয়ী অন্য শব্দ এনেছেন, আনা মিনাল্লাহ ওয়াল মুমিনুনা মিন্নি। দেখেন ওখানে নূর শব্দও নাই, তারপরে ওই হাদিসের সাথে নিয়ে ওইটা লাগাই দে। অথচ ওই হাদিসে নে ইমাম সাখাওয়ী রাহমাতুল্লাহ আলাইহি আল মাকাসিদুল হাসানা ফিল আহাদিসিল মুশতাহিরা আলাল আলসিনা, সেই কিতাবে ইমাম সাখাওয়ী রাহিমাহুল্লাহ সুস্পষ্টভাবে লিখেছেন ক্বালা শাইখুনা হাদা কিতবুন মুখতালাকুন। ইমাম সাখাওয়ী বলেন আমার শাইখ হাফিজুদ দুনিয়া ইমাম ইবনে হাজার আসকালানী নবীকে তৈরি করেছেন এই হাদিসটি কিতবুন মুখতালাকুন, জেলজন্ত মিথ্যা হাদিস। জেলজন্ত কি হাদিস? এবার বলেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্মানের জন্য এমন জেলজন্ত মিথ্যা হাদিসের দ্বারস্থ হওয়া লাগবে? আর আসতে বলেন। এক নম্বর বুঝেন, একটা জঘন্য আকীদা কি যে নবীকে আল্লাহ তার জাতি নূর থেকে তৈরি করেছেন, এমন জঘন্য আকীদা আমরা লালন করব না। এমন জঘন্য আকীদা লালন করে এরা ভণ্ড। আর আসতে বলেন। এমন জঘন্য আকীদা যারা লালন করে তারা। এবার পরের কথা বুঝেন। আজ উঠবে না উঠবে না এইভাবে চিল্লাইন না, ওনারা মিডিয়ার মানুষ, ওনাদেরকে সম্মান করবেন। হ্যাঁ, কারণ ওনাদের মাধ্যমে আমাদের এই কথাগুলো তৃণমূলে যায়, বুঝেন না? দাঁড়ান দাঁড়ান আমি বলি, দাঁড়ান। দেখেন বর্তমানে বাতিলদের তো চ্যানেলের অভাব নাই ভাই, সব মিডিয়া সব তো কাফেরদের, ইহুদিদের, আমাদের তো কিছুই নাই। তো ওনারা ওনাদের খরচে আসে, আমরা তো আমাদেরকে তো টাকা দিবেন, ওনাদেরকে আপনারা টাকাও দিবেন না, দিবেন না। এই যে ওনারা নিজ দায়িত্বে আসে, ওনারা চাইলে তো আমাদের তো ভিউও কম হয়, চাইলে বড় বড় গানের কনসার্টে যেতে পারতো, বড় বড় শিল্পীদের ইয়ে করতে পারতো। ওনারা আসে, আমাদের কথাগুলো মানুষদের কাছে যায়, আমরা একটা মেসেজ দিলে সাধারণ মানুষ শুনতে পারে। তো ওনাদেরকে এই জন্য এত তিরস্কার করার দরকার নাই। আর ওনারাও খেয়াল করবেন যাতে মানুষের ডিস্টার্ব না হয়, ঠিক আছে না? ঠিক আছে না ইনশাল্লাহ? কথা শুনেন। হ্যাঁ, এই জন্য ওনাদেরকে সম্মান করবেন, প্রয়োজন সুযোগ পাইলে প্রয়োজনে খাবারও খাওয়াবেন। কারণ আপনাদের এই কথাগুলো, আমাদের দাওয়াতি কথাগুলো, ওনারা একদম নিজের পরিশ্রম করে কত দূর থেকে আসে,
আবার নিজে যায়, আবার এডিট করে, আবার ছাড়ে। এত কষ্ট করে পৌঁছাচ্ছে, জন্য প্রয়োজন করলে খাবারও খাওয়াবে। অনেকে মনে করে যে এরা মানুষই না, এগুলো খুব খারাপ। সব মানুষকে সবাইকে সম্মান করার দরকার আছে না নাই? আচ্ছা, কথা আরেকদিকে নিয়ে না। এবার দ্বিতীয় কথা বুঝেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা আমাদের ঈমান। বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা আমাদের ঈমান। দেখেন, ইমাম বুখারী আলাইহির রাহমাত বুখারী শরীফের কিতাবুল ঈমানে একটা পরিচ্ছেদ প্রতিষ্ঠা করেছেন। ওই পরিচ্ছেদের নাম হলো বাবু হুব্বির রাসূল বা বাবু হুব্বিন নবী মিনাল ঈমান। ইমাম বুখারী আলাইহির রাহমাত পরিচ্ছেদের নামকরণ করেছেন বাবু হুব্বিন নবী মিনাল ঈমান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা ঈমানের অঙ্গ। বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা ঈমানের অঙ্গ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা মহব্বত করি কি করি না? আর এটা তো আস্তে বলার বিষয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত আমরা করি কি করি না? হাত তুলে বলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা ভালোবাসি কি বাসি না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের জীবনের চেয়ে বেশি ভালোবাসি কি বাসি না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার জন্য আমাদের জীবন বিলানোর জন্য আমরা প্রস্তুত আছি কি আছি না? আমরা তো সব বলে আপনার সাথে আমার কোনো দুশমনি নাই, আপনাকে আমি স্যালুট জানাই, আপনাকে আমি সম্মান জানাই। আমার নবীর ইজ্জতের উপর তুমি আঘাত করবা, রাস্তার কুকুরের আমার কাছে দাম আছে। আমার নবীর ইজ্জত হানি করবা, রাস্তার কুকুরের চেয়ে তুমি আমার কাছে আরো বেশি নিকৃষ্ট। আমার কাছে আমি রাস্তার কুকুরকে সম্মান করতে পারি, তাকে অযথা প্রহার করব না। কিন্তু শাতিমে রাসূল যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত এতটা স্পর্শকাতর, শুনেন কথা বুঝেন। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ লিখেছেন, ফতোয়া কাজী খানে পাবেন, ইবনে আবিদিন শামী রাহিমাহুল্লাহর মাজমুআতুর রাসাইল ইবনে আবিদিনে পাবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত এতটা স্পর্শকাতর, শানে রিসালাত উম্মার কাছে এতটা মর্যাদাশীল। কোন ব্যক্তি যদি এই কথা বলে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওয়ীল আয-যাফর ইউরিদু ইস্তিখফাফা, এক ব্যক্তি বলছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নখ লম্বা, কথার কথা বলছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নখ লম্বা। কিন্তু এই কথা কেন বলেছে সে? ইউরিদু ইস্তিখফাফা, এই কথা বলে সে আল্লাহ নবী ইসলামের সম্মান খাটো করতে চেয়েছে, আল্লাহ নবী ইসলামকে নিয়ে হাসি মস্কারি করেছে। এই কথা বলতে দেরি ফাকাত কাফারা, শানের রিসালাতের মর্যাদা ক্ষুণ্ণ হয়। আল্লাহ নবী ইসলামের একটা চুল মুবারকের দাম উম্মার কাছে এত বেশি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা নখ মুবারকের দাম উম্মার কাছে এত বেশি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা দাঁত মুবারকের দাম উম্মার কাছে এত বেশি। কেউ আমার নবীর একটা চুল মুবারক নিয়ে কটাক্ষ করলে সাথে সাথে সে মুরতাদ এবং বেঈমান। তার ব্যাপারে উম্মাহ কোনো আপোষ করতে পারে না। রাস্তে বলেন না, তার রাস্তে বলার কথা। তার ব্যাপারে উম্মাহ কোনো আপোষ করতে পারে না। রাস্তে বলেন, তার ব্যাপারে উম্মাহ কোনো আপোষ করতে পারে না। দেখেন, ইসলাম কেউ যদি ইসলাম গ্রহণ করার পর আবার মুরতাদ হয়, তো সবচেয়ে জঘন্য পর্যায়ের মুরতাদ কারা? সবচেয়ে জঘন্য পর্যায়ের মুরতাদ হলো তারা যারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান কটাক্ষ করে মুরতাদ হয়। এজন্য দেখেন, মক্কা বিজয়ের দিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে ক্ষমা করেননি, মাফ করেননি, তার ভিতর এমন কিছু লোক ছিল যারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কটাক্ষ করত, কবিতা বলতো। হাদিসে আসছে ওয়াকানা ইবনু খাতাল মুতাআল্লিকুম বিআসতারিল কাবা, ইবনু খাতাল ছিল, সে আল্লাহ নবীর রিসালাতে শানে রিসালাতে আঘাত করত। মক্কা বিজয়ের দিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ক্ষমা করেননি, সে একদম মুলতাজামে গিলাফ ধরে লটকে ছিল। সাহাবায়ে কেরাম সেখানে গিয়েও তাকে হত্যা করেছেন। এইজন্য একদল ফুকাহায়ে কেরামের মত হলো, কেউ যদি শানের রিসালাতকে কটাক্ষ করে মুরতাদ হয়ে যায়, সে এমন জঘন্য মুরতাদ যে তাকে আর তওবা করারই সুযোগ দেওয়া হবে না। তওবা করলে কবুল হলে আল্লাহ করবেন, দুনিয়াতে তার বাঁচার অধিকার নাই। তবে আরেকজন ফুকাহায়ে কেরাম জমহুরের মত হলো না, যে তাকে তওবা যদি সে একনিষ্ঠ চিত্তে করে কবুল করা হবে। এজন্য উম্মাহ সব মানতে পারে, উম্মাহ না খেয়ে থাকতে পারে, উম্মাহ পেটে পাথর বাঁধতে পারে, উম্মাহ জুলুম সহ্য করতে পারে, উম্মাহ না খেয়ে থাকতে পারে, উম্মাহ সব করতে পারে, কিন্তু নবীর কোন উম্মাহ নবীর অপমান সহ্য করতে পারে না। রাস্তে বলেন, নবীর কোন উম্মাহ নবীর অপমান সহ্য করতে পারে না। এটা বাবু হুব্বিন নবী মিনাল ঈমান। দেখেন, একজন মানুষ অনেক গুনাহ করতে পারে, অনেক গুনাহ করতে পারে। দেখবেন সারা বছর নামাজ পড়ে না, সপ্তাহে একদিন জুমা পড়ে, সপ্তাহে একদিনও জুমা পড়ে না, বছরে একদিন দুই ঈদে দুই নামাজ পড়ে,
তার আমলের এত বেহাল দশা, কিন্তু এই ব্যক্তির অন্তরেও নবীর প্রেম আছে। আপনি তার সামনে তার নবীকে নিয়ে একটা গালি দেন, আপনার কল্লা ফেলাই দিবেন, ঠিক না? পারবেন? দেখবেন আমল নাই, আমল ঠিক না, কিন্তু তার অন্তরে নবীর মহব্বত আছে, তার অন্তরে নবীর ইশক আছে, তার অন্তরে নবীর প্রতি ভালোবাসা আছে। এই জন্য নবীকে কেউ গালি দিলে, নবীকে কেউ অপমান করলে, নবীকে কেউ কটূক্তি করলে, সে তার দল ভুলে, নেতা ভুলে, পীর ভুলে সবাই রাজপথে নামে কি নামে না? কথা বলেন না কেন? এই জন্য বলেন বাবু হুব্বিন নবী মিনাল ঈমান, নবীকে ভালোবাসা ঈমান। বলেন নবীকে ভালোবাসা ঈমান। আর আস্তে কর, নবীকে ভালোবাসা ঈমান। এবার মূল বিষয় আসেন, যে জিনিসটা আমি বুঝাতে চাচ্ছি। প্রশ্ন হলো নবীকে কেমনে ভালোবাসবো? আপনি বিশাল একটা গেট করলেন, মনে করেন এই বগুড়া থেকে নাটোরের রোড না এটা, হ্যাঁ বগুড়া না, বগুড়া আর নাটোর রোডে বিশাল একটা গেট করে দিলেন, স্বাগত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খুশ আমদের পবিত্র ঈদে মিলাদুন নবী। লাগায় না গেট? আপনাদের দিকে লাগায় না মনে হয় এখন? হ্যাঁ আছে নাকি? তাহলে তো এটা ওয়াজ করা, এটাই করা দরকার। আচ্ছা, খুব ভালো করে বুঝেন, এবার বুঝেন। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত বলেছি ঈমান। এবার বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত আমাদের প্রকাশ করার দরকার আছে না নাই? আছে। আর আসতে বলেন। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত আমরা প্রকাশ করব কিভাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত প্রকাশ করব ইত্তিবায়ে রাসূল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের মাধ্যমে। কিসের মাধ্যমে? আনুগত্যের মাধ্যমে। আর আসতে বলেন কিসের মাধ্যমে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত প্রমাণ করব ইত্তিবায়ে রাসূল তথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের মাধ্যমে।